আসসালামু আলাইকুম। আমি আরেকটা ছোট ভিডিও নিয়ে চলে আসছি। আর এইটা হচ্ছে আমাদের ঘরে কিছু নদী থেকে ছোট মাছ আনছিল, তো ওগুলার ভিডিও। ভাইয়া এদিকে আমাদের পাশে একটা ছোট নদী আছে, ওখান থেকে নিয়ে আসছিল একদম সকাল সকাল। আর এগুলো হচ্ছে আম্মু মানে মানে একসাথে ছিল, তো মিক্স থেকে এখন মানে করতেছিল, আলাদা করতেছিল। আর মাছগুলা সব অনেক ফ্রেশ ছিল মাছগুলো, একদম কিছু কিছু মাছ তো নড়তেছিল, যেহেতু ছোট মাছ তো ওগুলো মরে গেছে। আর অন্য মাছগুলো প্রায় নড়তেছিল, এখন যেটা কাটতেছে ওইটাও নড়তেছিল। আর মাছগুলো এত পরিষ্কার ছিল যে কি আর বলবো। আর এখানে বেশ কিছুই মাছ ছিল মিক্সের মধ্যে, যেমন ফলই মাছ ছিল, পুঁটি মাছ ছিল, মংলা মাছ ছিল, আরেকটা মাছ ছিল ওইটা নাকি এখন আর পাওয়া যায় না, ওইটা জাস্ট একটাই পাইছে। তো এটা ফার্স্টে আম্মু দেখাচ্ছিল আমাকে। আর এটা বেলে মাছ ছিল একটা, আর একটা ছিল বড় পুঁটি মাছ। ছোট পুঁটি অনেকগুলাই পাইছে। আর আমরা মাছগুলাকে মানে খাওয়া থেকেও বেশি দেখাটা এনজয় করি। আমরা মাছ তেমন একটা খাই না, আমার ছোটো ভাই তো একদমই লাইক করে না, বাট ওখানে কাটার সময় একদম পাশে বসে থাকবো আমরা। এখন আমি পাশে বসে বসে ভিডিওগুলো করতেছিলাম, মানে দেখতেছিলাম মাছ কাটা, আর আম্মু কাটতেছিল। আর এখানে ছোট যে পুঁটি মাছগুলা ছিল ওগুলাকে এখন পরিষ্কার করে ফেলতেছে, মানে ওদের উপরে যে আঁশগুলা ছিল ওগুলো ফেলে দিচ্ছে। আর এভাবে নাকি নরম করে ডলে দিলে মাছগুলাতে মানে আঁশ নাকি চলে যায়, আর বটি ইউজ করা লাগে না, তার জন্য আমি এই প্রসেসটা ইউজ করে। আর একটু পর পর পানি দিতে হয় যাতে নাকি মানে আগের আঁশগুলা থেকে না যায়, মানে মাছের যেই আঁশগুলা থাকে ওগুলা। আর এগুলো থাকলে নাকি ভালো করে পরিষ্কারও হয় না। আর এখানে মাছগুলাকে একদম ডলে ডলে ওখানে ফ্রেশ করে ফেলছে, এখানে একটা চামড়াও নেই। এবার জাস্ট বটি দিয়ে কেটে নিবে মাছগুলাকে, মানে মাছের যে ময়লাগুলো এক্সট্রা ময়লা পেটের মধ্যে থাকে ওগুলোকে ধুয়ে নেবে। আর এখানে যে বলছিলাম ফলই মাছ, এগুলো নাকি ফলই মাছ বলে। সো এগুলোকেও ডলে নিচ্ছিল, এগুলোও আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবে, মানে এখানে দেখাই যাচ্ছে ভিডিওতে আস্তে 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 করে এভাবে আলতোভাবে পরিষ্কার করলেন একদম সাদা। আর একদম নাকি ফ্রিলা মানে একদম পরিষ্কার হয়ে যায়। তো তার জন্য একদম আর অনেকগুলা মাছ একসাথে এভাবে করা যায়, দুই একটা করলে অনেক দেরি হয়ে যায়, অনেক তাড়াতাড়িও হয়ে যায়। তো তার জন্যই এরকম এই প্রসেসটা ইউজ করে আম্মু। আর এখানে মাছগুলোতে কয়েকটাতে একটু বেশি ছিল, তো ওগুলো এভাবে আস্তে আস্তে করে একটু একটু করে করতেছিল, মানে যাতে ছিঁড়ে না যায়। তো যেই কালো আবরণটা থাকে ওইটা একদম উঠে যাবে। আর এই যে মাছগুলো একদম ফ্রেশ করে ফেলছে ডলে। আর এরপরে মাছগুলোকে এখন কেটে নিবে। আর বড় মাছগুলোকে তো ডলার আগেই কাটতে হয়, নয়তো তো এগুলোকে মানে ডলা যায় না, নাকি পরিষ্কার করা যায় না, তার জন্য। আর প্রত্যেকটা মাছই আম্মু একদম মানে ফ্রেশ করে ফেলে, একদম সাদা ধবধবে করে ফেলে। এরপরেই যে ধুচ্ছিল মাছগুলাকে আবার লবণ দিবে, এভাবে ধুইলে নাকি মাছগুলো একদম ফ্রেশ হয়ে যায়, যে এক্সট্রা ময়লা থাকে ওইটাও নাকি দেখা যায় হলুদ দেওয়ার কারণে। আর এভাবে ধুইলে মাছ নাকি ভেতর থেকেও পরিষ্কার হয়ে যায়, আর মাছের যে এক্সট্রা গন্ধ থাকে ওইটাও নাকি আর থাকে না। তো তার জন্য প্রথমে এভাবে মানে মাছগুলাকে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিবে। আর মাছগুলাকে ধোয়ার পর এত ফ্রেশ লাগতেছিল, মাশাআল্লাহ একদম সুন্দর হয়ে গেছে।